সবাইকে শুভ সকাল। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমি সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি। সুন্দর এই জন্য বলছি যে আজকে আমি আমার স্বামীকে আমার ভিডিওতে নিয়ে এসেছি। আসলে তার যীশুখ্রিস্টকে গ্রহণ করার পূর্বের জীবন এবং পরের জীবন সম্পর্কে তিনি সাক্ষ্য দেবেন। যদিও আলোচনা প্রথমে তার ধর্ম, মানে ধর্ম বলতে তো আমাদের আসলে ব্যাখ্যা ভিন্ন, আপনারা আগেই জানেন। তো তথাকথিত যে লোক ধর্ম, সে যে বিশ্বাসে ছিল আর কি, সেটা সম্পর্কে আলোচনা শেষে সে তার যিশুকে গ্রহণ করার পরের এবং বাইবেল চর্চা করার পরে তার যে পরিবর্তন, সে সম্পর্কে আলোচনা নিয়ে আসছি। আর এটা আমার দুটো পর্ব লাগবে, কারণ আজকে যেটা মানে আলোচনা হয়েছে ওর পরিবর্তন বিষয়ে, যে পরিবর্তনটা আমি নিজে চোখে দেখেছি সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আসব। আর এর পূর্বে আমি অনন্ত জীবন নিয়ে কথা বলেছিলাম। অনন্ত জীবন বিষয়ে আসলে কোনো প্রশ্নই আসলো না, যার কারণে আমি দ্বিতীয় পার্ট করছি না। অনন্ত জীবন আসলে আলোচনা করলে অনেক অনেক আলোচনা করার বিষয় এবং বাইবেলে প্রচুর সুন্দর সুন্দর রেফারেন্স, কিন্তু অনন্ত জীবন বিষয় নিয়ে তো কারো প্রশ্ন আসলো না। সেই কারণে আজকে আমি আমার স্বামীর এই ইয়াটা নিয়ে আসছি, আলোচনাটা। সকলের সাথে থাকুন, ধন্যবাদ। আপনাকে সুস্বাগতম, আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে শুভেচ্ছা আমাকে ডাকার জন্য। আজকে আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করব। আসলে সত্য কি এটা আপনার কাছে আমি জানতে চাই, তারপরে সনাতন কি এটাও আমি আপনার কাছে জানতে চাই। দুটো একসাথে এই প্রশ্নটা করলাম এই কারণে, কারণ এই শব্দ দুটো নিয়ে অনেকের মাঝে কনফিউজড। এখন আপনি এই সত্য এবং সনাতন সম্পর্কে জেনেছেন এবং আপনার অনুভূতি কি সেটা যদি সবাইকে জানাইতেন, তাহলে আপনার মতো যারা সত্য এবং সনাতন সম্পর্কে মানে ভুল ধারণা রাখে তারা উপকৃত হতো। তারপরে পর্যায়ক্রমে আমরা অন্যান্য প্রশ্নে যাব। আপনি ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। সত্য এবং সনাতন এটা পরস্পর একই। কিভাবে? যেটা সনাতন, সনাতন অর্থ হচ্ছে যেটা চিরন্তন, শাশ্বত, যা কখনো পরিবর্তনশীল নয়। এটা আর সত্যও একই, যেটা কখনো পরিবর্তনশীল নয়। আমরা পার্থিব বা এই পৃথিবীতে যেটা দেখি, যে বলে যে এটা সত্য এটা মিথ্যা, বা ধর্মের এটা সত্য ওটা মিথ্যা, মানে এক ধর্মের সত্য আর এক ধর্মের মিথ্যা হয়ে যায়, এটা মূলত সঠিক নয়। পৃথিবীতে আমরা যেটাকে সত্য বলে জানি সেটা আজকের জন্য সত্য হলেও 10 বছর পরে দেখা যায় সেটা মিথ্যা হয়ে যায়, 15 বছর পরে দেখা যাচ্ছে মিথ্যা হয়ে যায়। তখন সত্য আর এক রকম পর্যায়ে পৌঁছায়, যে তখনকার জন্য তখন সত্য। কিন্তু যেটা আপনার পরিবর্তনশীল হয়ে যায় সেটা তো কখনো পরম সত্য হতে পারে না, কারণ সত্য সবসময় সত্যই থাকে। যদি বলি যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সবসময় সত্য। এটা সেই 4000 বছর আগেও যেভাবে উঠছে এখনও সেইভাবেই পূর্ব দিকেই উঠছে, এটা যেমন পরম সত্য। কিন্তু আজকে যদি দেখি যে এখানে একটা পাহাড় ছিল, বন জঙ্গল ছিল, সে পাহাড় নাই এখন, 10 বছর আগে যেটা ছিল এখন সেখানে নাই, সেখানে কোনো কিছুই মানে সমতল হয়ে গেছে, বাড়ি ঘর হয়ে গেছে, কিন্তু এটা তো সত্য বলে উপনীত হওয়া যায় না। তাই আমি বিশ্লেষণ করে দেখেছি যে সত্য হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পরিবর্তনশীল সত্য, যেটা হচ্ছে আপেক্ষিক, আর একটা হচ্ছে পরম সত্য, যেটা আধ্যাত্মিক বা যেটাকে অন্তর্নিহিত, অন্তরে মানে অন্তঃস্থলে থাকে, যা কখনো পরিবর্তনশীল নয়। যেমন আমি যদি শাস্ত্র অনুসারে দেখি যে পরমাত্মা বা পিতা, আর আমি তার সন্তান, আমি আত্মা। পিতার গুণগুলো আমার মধ্যে আছে এবং পিতার নিকট পৌঁছানোই আমার ধর্ম। যেমন নদী যেখানেই, যে পাহাড়েই বা পর্বতেই উৎস সৃষ্টি করুক, যে নদী গতিপথ সৃষ্টি করুক, তার লক্ষ্য থাকে সমুদ্রে পৌঁছানো। এটাই হচ্ছে পরম সত্য। একইভাবে আচ্ছা, আমি এখানে একটু আপনার কথাটা মানে কেড়ে নিলাম। আপনাদের যারা হিন্দু ধর্মের অনুসারী, ওনারা তো বলেন যা ছিল যা আছে তাই থাকবে, আমাদের ধর্ম আগে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, আমাদের ধর্ম কখনো মানে বিনষ্ট হবে না। এবং তারা ধর্ম বলতে বোঝে যে মূর্তি পূজা, ওই বছরে একটা মহোৎসব করা এবং অনেক
রীতিনীতি, এটা আপনি খুব ভালো করে জানেন। এখন এই বিষয়ে আপনি মানে একটু যদি কিছু বলতেন। এটা অসাধারণ একটা প্রশ্ন, এটা আমার মাথায়ও ঘুরে যে এটা কীভাবে অ্যান্সার করা যায়, তো দেওয়া যায়। আমি এই উত্তরটা দিতে গিয়ে আমি বেদ অথবা গীতা দুইটাকেই মিশাই, ঠিক আছে। বেদ যেটা ধর্মের শুরু বোঝায়, বেদ অর্থ জ্ঞান। এখানে কি জ্ঞান আছে? এখানে আছে পরম জ্ঞান, পরম সত্য, যেটাকে আমি একটু আগেই বললাম যে পরম সত্য যেটা অপরিবর্তনশীল, সেই জ্ঞান আছে। আরেকটা আছে কি, যেটাকে বলা হয় জ্ঞানকাণ্ড। আর কর্মকাণ্ড হচ্ছে যেটা আমার কর্মের মাধ্যমে ফুটিয়ে তুলতে হয়, ঠিক আছে। সেই কর্ম পরিবর্তনশীল, কিন্তু জ্ঞানকাণ্ড অপরিবর্তনশীল, যেটা পরম সত্য। যেমন একইভাবে যদি আমি গীতাতে বলি, শ্রীকৃষ্ণ অর্জুনের যে যুদ্ধক্ষেত্রে যে অর্জুনকে যে জ্ঞান দিয়েছিল ধর্ম সম্পর্কে, সেটা হচ্ছে জ্ঞানকাণ্ড। আর বাকি যে কাহিনীগুলো আছে সেগুলো হচ্ছে কর্মকাণ্ড। এর মধ্যে সেই ভীষ্ম আছে, শকুনি আছে, দুর্যোধন আছে, ধৃতরাষ্ট্র আছে, কর্ণ আছে, আবার একইভাবে পঞ্চপাণ্ডব বলি কৃষ্ণ আছে, ঠিক আছে। অনেকে বলে বা শাস্ত্র বলে যে রাম যখন ত্রেতা যুগে জন্মগ্রহণ করছে তখন রাম ছিলেন, বিষ্ণুর অবতার রাম ছিলেন, রামায়ণ হয়েছে, কৃষ্ণ আসছেন। দুইজনের শরীর কি আলাদা নয়? তাদের কাজ কি আলাদা নয়? এইগুলো হচ্ছে আলাদা, যে সময়ের সাথে যে পরিবর্তনশীল, এটা হচ্ছে কর্মকাণ্ড, ওই সময়ের জন্য কর্ম। কিন্তু জ্ঞানকাণ্ড যেটা পরম সত্যে নিয়ে যায়, যেখানে মুক্তির উপায় খোঁজে, সেটা হচ্ছে জ্ঞানকাণ্ড। যে অর্জুনকে যে জ্ঞানটা প্রদান করেছে সেটা হচ্ছে জ্ঞানকাণ্ড। একইভাবে যদি আমি বলি যে মূর্তি পূজা হারিয়ে যে পরম মানে এটা আমাদের মানে সনাতন ধর্ম চিরন্তন। মূর্তি পূজা সত্য যুগে ছিল না, ত্রেতা যুগে ছিল না, দাপর যুগের পরে এসে বিভিন্ন ইয়েতে, ঠিক আছে। যখন এই যে বেদ, পুরাণ, উপনিষদ, পুরাণেই তো আছে এই মূর্তির ছবিগুলো। এক একটা ভাষা থাকে না, যে বলতে পারে না তার একটা কি আকার ইঙ্গিতের একটা ভাষা আছে, যে অন্ধ তারও একটা ভাষা আছে। এই বাংলা, ইংরেজি, সংস্কৃতি, বিভিন্ন ধরনের ভাষা আছে না? একই রকমভাবে যে চিত্রের ভাষা আছে, এই ভাষাগুলো দিয়ে প্রকাশ করা হয়েছে আসলে আমাদেরকে জ্ঞানকাণ্ডে অন্তর্নিহিত তাৎপর্য, যেটা যে জ্ঞানকাণ্ড পরম সত্যে উপনীত হওয়ার একটা মাধ্যম, ওটাকে পুজো করার মাধ্যম নয়। পুজো অর্থ এখানেও বলি পুজো আর হচ্ছে যজ্ঞ, এই দুইটার অর্থ সমাজ ভিন্ন করে ফেলছে। পূজা অর্থ আমি ওখান থেকে কি জ্ঞান গ্রহণ করলাম, আমি কি নিলাম, এই গ্রহণ করাটাই হচ্ছে আমার পূজা। আর যজ্ঞ হচ্ছে আমার যে রিপুগুলো আছে সেগুলো ত্যাগ করা, ঠিক আছে। এখন আমি দুর্গা পুজো করলাম, আমি সরস্বতী পুজো করলাম, লক্ষ্মী পুজো করলাম, কিন্তু ওর যে মূল বিষয় আমি যদি উপলব্ধি না করতে পারি, তাহলে আমার তো সেটা পুজো করা হলো না। পুজো করা মানে আমার প্রতিমা গড়িয়ে পূজা করতে হবে, এটা নয়। আমার ওই চিত্রের যে ভাষা, সেটাকে আমি কীভাবে ধারণ করলাম এবং কীভাবে আমার কর্মে অ্যাপ্লাই করলাম, যে কর্মের মাধ্যমে আমি সেই পরম সত্যে পৌঁছাতে পারবো বা সেই জ্ঞানকাণ্ডে পৌঁছাতে পারবো, এটা হচ্ছে কর্মকাণ্ড। আমার কর্মের কাণ্ডের সাথে জ্ঞানকাণ্ডের সংযোগ। আমি যদি কর্মকাণ্ড আমার খারাপ হয়ে যায়, আমি জ্ঞানকাণ্ডে কখনোই পৌঁছাতে পারবো না, যেটা আমার মূল লক্ষ্য। তাই এই যে যারা বলছে যে সনাতন ধর্ম আমাদের যে সবসময় থাকবে বা এইটা কখনো নষ্ট হবে না, সনাতন ধর্ম যেটা মূল তত্ত্ব সেটা কখনো নষ্ট হবে না। কিন্তু যারা এই ধর্ম সনাতনে নাই তারা থাকবে না, কিন্তু কর্মকাণ্ডে আছে তারা থাকবে না। কর্মকাণ্ডে আছে তারা থাকবে না। কর্মকাণ্ডে বলতে যে কর্ম ধর্মের সাথে যায় না সেই কর্মগুলো থাকবে না। কিন্তু ধর্মসঙ্গত কর্ম যদি হয় তাহলে সে তো জ্ঞানকাণ্ডেই পৌঁছাবে। কিন্তু বেশিরভাগ মানুষ তো মনে করে ধর্মসঙ্গত কর্ম হচ্ছে মূর্তি পূজা, এবং যেটা পরিবারের মানে প্রত্যেকটি ঘরে ঘরে নিজস্ব যে মন্দির ছোট ছোট, আসলে কি ঈশ্বর সেখানে বাস করেন, নাকি ঈশ্বরের বাসস্থান আমাদের অন্তর? আমাদের বাইবেল যেমন বলে যে প্রত্যেক মানুষের অন্তরই হচ্ছে ঈশ্বরের আবাসস্থান, এবং সে বাইরে দাঁড়িয়ে আহ্বান করছে যে দরজা খুলে দেয় তার জন্য তিনি ভিতরে আসবেন এবং তাহার সহিত ভোজন করবেন, মানে আত্মিক ভোজন। এখন আপনাদের তো মন্দির, যার পরিবারে মন্দির গড়ে নিচ্ছে সেখানে পুজো দেয়, নিত্য পূজা যাকে বলে। তারপরে ওখানে একই মন্দিরে অনেক মানে প্রতিমা থাকে। আসলে এটা কি মানে সঠিক? এটা তো বস্তুকে পূজা করা হয়ে যাচ্ছে না? কারণ আপনি যদি সত্য উপলব্ধি করেন, সত্য একই, সেই পরম সত্য আপনি একটু আগে যেটা বললেন, তে পরম সত্য পরম ঈশ্বর, তে মানে তার চিত্র ভিন্ন ভিন্ন মূর্তিতে স্থাপন করে আমরা কি একই ব্যক্তিকে স্মরণ করছি না?
তাহলে কেন ভিন্ন ভিন্ন মূর্তি থাকা মানে আবশ্যক মনে করে মানুষ, এবং মন্দিরে একটা মন্দিরে অনেকজনের মূর্তি রেখে সেখানে পূজা আরাধনা করা হয়? তার মানে তো এখানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক ব্যক্তিই আলাদা। এটা আপনি বুঝতে কি? পারছি। হ্যাঁ, প্রথমত বলি যে মন্দিরে এই যে প্রত্যেকটা ঘরে যে মন্দির করা, মন্দিরে বিভিন্ন ধরনের ছবি রেখে সেটাকে ওই যে প্রতিদিন খাবার দেয়া, এটাকে কখনো আমি একসময় যখন আমি বুঝি নাই তখন আলাদা বিষয়, যখন আমি বোঝার চেষ্টা করেছি আমার সবসময়ই ছিল যে আমি এইটার অর্থ কী এটা আমাকে জানতে হবে। জানতে জানতে যখন পৌঁছালাম তখন এইগুলো আসলে অসার, এইগুলোর কোনো মহত্ব নেই। হ্যাঁ, তুমি ঘরে সরস্বতীর ছবি রাখতে পারো, কিন্তু ওখান থেকে কী নিতে হবে? ওখান থেকে আমার চিন্তা করতে হবে যে সরস্বতীর হাতে যে পদ্ম, সরস্বতী যে পদ্ম ফুলে বসে আছে, ওই ছবি থেকে আমাকে গ্রহণ করতে হবে। আমাকে, আমি যে পাকেই বা যে কেশরেই জন্মগ্রহণ করি না কেন, আমাকে পদ্ম হয়ে উঠতে হবে। এটা হচ্ছে শিক্ষা। হাতে বেদ আছে, বেদত্ত জ্ঞান, আমাকে সত্য জ্ঞান গ্রহণ করতে হবে। রাজহংস, আমাকে দুধ এবং জল, এই সমাজে দুধ এবং জল মিশানো থাকলেও আমাকে দুধটাকেই গ্রহণ করতে হবে। এখানে দুধের সাথে তুলনা করা হয়েছে এই কারণে যে দুধ হচ্ছে পরম পবিত্র, যেখানে সামান্যতম অবিশুদ্ধতা পড়লে নষ্ট হয়ে যায়, তাই আমাকে দুধটাকে গ্রহণ করতে হবে। হাতে বিনা, আমাকে কি করতে হবে? সেই পরম পিতার ধ্যানে আমাকে সবসময় আমার হৃদয়, আমার আত্মাকে আন্দোলিত করতে হবে, আমাকে সেই লহরীতে থাকতে হবে। এটাই হচ্ছে শিক্ষা। আমি মন্ত্র পড়লাম, আমি পড়লাম, আমি এইগুলো গ্রহণ করলাম না, আমার কোনো লাভ নাই এগুলো করে। কারণ আমার তো শিক্ষাই, আমি সেই জ্ঞান কাণ্ডেই পৌঁছাতে পারবো না। আমার ওই যে কর্ম আমার জ্ঞান কাণ্ডে পৌঁছাতে সাহায্য করে না, সেই কর্ম তো অসার কর্ম। ঠিক আছে? তাই ঘরে ঘরে যতই পূজা অর্চনা করুক, পাড়ায় পাড়ায় যতই পূজা টুজা করুক, এগুলোতে আসলে কোনো লাভ নাই। এগুলোতে হয় কি? আচ্ছা, আবার আরেকটা প্রশ্ন, যেহেতু মন্ত্র বিষয়ে কথা বললেন, মন্ত্র অর্থ তো আপনি জানেন যে পুনঃ পুনঃ উচ্চারণ বা বলা। তে মন্ত্র, আমাদের বাইবেল যেমন বলে পুনরুক্তি করতে হয় না, ঈশ্বর পুনরুক্তি করা পছন্দ করেন না, কারণ ঈশ্বর বধিরও নন, ঈশ্বর কম বুঝেন তাও নন, আমাদের অন্তরস্থ সমস্ত বাসনা তিনি জানেন। তো আমরা কি চাইছি তার ইচ্ছা অনুযায়ী আমরা তার সামনে সেটা উপস্থাপন করতে পারি, এবং সেটা এক বাক্যে, এবং এক বাক্যেই তিনি বুঝেন। তা মানে এই যে মন্ত্র পাঠের যে আপনাদের মধ্যে তো একই মন্ত্র বারংবার 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 মানে পাঠ করা হয়, সেখানে কি আসলে কোনো মহত্ব, এটার কোনো মহত্ব আছে মন্ত্রের? অবশ্যই আছে। এটা বলি, যখন আমি প্রার্থনা করি, প্রার্থনার বিষয়টা হচ্ছে আমি তাকে প্রার্থনা করছি, ঠিক আছে? প্রার্থনা আমাকে বিরক্তি বা পুনঃ পুনঃ করা লাগে না, আমি যেটা বললাম সেটা ঈশ্বর শোনে। আর যে মন্ত্র তো শুধু আসলে ঈশ্বরের নিকট, যেমন সরস্বতী মন্ত্র 3 বার বলে বা লক্ষ্মী মন্ত্র 3 বার বলে, কেন বলে? এই মন্ত্রগুলো অর্থ হচ্ছে যেমন সরস্বতীর চিত্র থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হয়, না হলে আমাকে পূজা করে কোনো লাভ নাই। পূজা হচ্ছে যেটা আমি গ্রহণ করছি, তেমনি 3 বার এইটা এই কারণে বলতে হয় যে ওই যে চিত্র থেকে যে শিক্ষাটা আমি নিচ্ছি, ওই অনুরূপ যে মন্ত্র, ওই মন্ত্রটা আমাকে হৃদয়ে স্থাপন করতে হবে। আমি যতবার আমার হৃদয়কে বলবো যে আমি, ধরেন বলছি যে আমি ভালো, আমি ভালো, আমি ভালো, তার মানে কি? আমাকে ভালো কাজ করতে হবে, খারাপ সকল ত্যাগ করতে হবে। আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র, মানে কি? যতবার আমি আমি পবিত্র পবিত্র বা ভালো কিছু চিন্তা করব, ভালো কিছু ভেতরে দেবো, তত আমার নেগেটিভ এনার্জিগুলো দূরে চলে যাবে। এখন এটার মানে পাশে একটা প্রশ্ন হচ্ছে যে মন্ত্রটা কেন সংস্কৃতি ভাষাতেই, কারণ সংস্কৃতি ভাষার যে মন্ত্রগুলো পড়ছে, আসলে কি তারা জেনে মন্ত্রটা বলছে? আপনি যেমন বললেন আমি ভালো, আমি ভালো, এটা তো সহজেই বুঝতে পারছি, এবং এটা আমার মস্তিষ্ক নিচ্ছে, আমার হৃদয়ও বুঝছে, যার কারণে সেটা গ্রহণ করা খুব ইজি বিষয়। যখনই ভাষাটা আমার বোঝার অতীত, তখনই আমি সেটা যদি আমি 3 বারের জায়গায় 7 বারও বলি, সেটা কিন্তু মহত্ব থাকে না, কারণ ওটা আমি বুঝি নাই, সেটা না আমার মস্তিষ্ক গ্রহণ করতে পারছে, বুঝতে পারছে, না আমার হৃদয়। তাহলে এটার গুরুত্বটা তাহলে কীরকম হইলো, আর অর্থটা আসলেই যারা বলছে যে ছাত্রছাত্রী বা যারাই বলুক, সেটা আসলে বুঝতে পারছে কি না? হ্যাঁ, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। আমি যেটা মাতৃভাষায় সহজে প্রকাশ করতে পারবো, আমি অন্য ভাষায় সেটা সহজে প্রকাশ করতে পারবো না, আমার সমস্যা হবে। ঠিক আছে? সংস্কৃত
প্রত্যেকটা ভাষার বা প্রত্যেকটা পেশার আমি বলবো না, কারণ এটা যখন ব্রাহ্মণরা এটা করছে, ব্রাহ্মণ মানে এই যে স্বাভাবিক চোখে যে ব্রাহ্মণ আমরা দেখি এটা না, এটা যারা আধ্যাত্মিক ঈশ্বর জ্ঞান, দর্শন করছে, হ্যাঁ ঈশ্বর জ্ঞান যাদের আছে আর কি। একটা সাধারণ একটা উদাহরণ দিই। সাংবাদিকদের আলাদা কোড থাকে সংক্ষেপে বা সংক্ষিপ্ত পরিসরে লেখার জন্য, যে ওই কোডটা দেখলে বোঝা যায় যে সে এই বিষয়ে বলতে চাইছে, ঠিক আছে। সংস্কৃতের যে লেখাগুলো দিয়েছে, কারণ একটার অর্থ বহু অর্থে প্রকাশ করে। হ্যাঁ, এটা ব্রাহ্মণদের জন্য, এটা ঋষিরা করেছিল, ব্রহ্মজ্ঞান যারা প্রাপ্ত তাদের জন্য, এবং কোট ভাষা। হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি। এটা তো এখন বর্তমানে সেই হিসাবে চলছে না। এই কারণেই আমার প্রশ্নটা, যে ছাত্রছাত্রীরা যে এটা ইউজ করছে বা অন্যান্য সবাই মানে নিত্য পূজায় যে ব্যবহার করছে, আসলেই এটা তত্ত্বজ্ঞান বুঝেই করছে কিনা। এটা বেশিরভাগই তত্ত্বজ্ঞান না বুঝেই করছে, যার কারণে এই যে এত ধর্মের নামে এত অনিয়ম হচ্ছে। আমাকে যদি বলা হয় যে আমি কি করব, তাহলে ওইটার যে মূল যে অর্থ আমাকে বাংলায় হোক বা ইংরেজি হোক, যে যে ভাষায় বোঝে সেই ভাষায় অর্থ করে সেটাকে তার জীবনে ব্যবহার করা উচিত। আর ওই ভাষা, আমি সংস্কৃত ভাষাই বললাম, মন্ত্র করলাম, আসলে ঈশ্বরকে পাইতে গেলে বা ঈশ্বরের জ্ঞান গ্রহণ করতে গেলে মূল অর্থ জানা লাগবে। মূল অর্থ না জানলে আমাকে কি পরিবর্তন করতে হবে আমি তো বুঝবো না। তাই মূল যে অর্থ বলতে চাইছে সেটাই গুরুত্বপূর্ণ। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি প্রভু যীশু খ্রিস্টকে কবে থেকে জানেন এবং তাকে কিভাবে গ্রহণ করেছেন, এবং তাকে গ্রহণ করার পর আপনার পরিবর্তন কি? ধন্যবাদ। আমি ছোট থেকেই যখন পড়াশোনা করতে করতে আমি এই যে প্রভু যীশু খ্রিস্টের যে জীবনী বা যে কাহিনীগুলো আমি ইতিহাসে পড়েছি। ইতিহাসে পড়ার পরে শুধু প্রশ্ন জাগতো, আসলে কি আমাকে আরেকটু জানতে হবে। তারপরে পর্যায়ক্রমে জানার চেষ্টা করি এবং বেশ কিছু বছর যাবত আরও বেশি করে জানছি। আমার ইচ্ছা ছিল যে আমি বেদ পড়বো, গীতা পড়বো, বাইবেল পড়বো, অন্যান্য ধর্মগ্রন্থ পড়বো, যে আসলে জ্ঞানের তো কোনো শেষ নেই, জ্ঞান হচ্ছে অসীম। জানার চেষ্টা করি এবং জানছি। জানার পরে দেখলাম যে আসলে মূল বিষয় সব একই জায়গায়। অনেকে তো অস্বীকার করে, আপনি তো দেখেন, জানেন বিভিন্ন গ্রুপে যে অস্বীকার করে যে কখনোই মানে খ্রিস্ট ধর্ম সনাতন হতে পারে না, কোনো ধর্মের সাথে কোনো ধর্ম মিলাবেন না, মানে সর্বধর্ম সমন্বয়, মানে পাপ আর অনেক কিছু। আপনি তো পোস্টগুলো দেখেন। আমিও এই যে বইগুলো আমিও পড়েছি। আমিও এই যে আস্তিক্যবাদের চেয়ে বেশি নাস্তিক্যবাদ মানে সমালোচনা গ্রন্থগুলো বেশি পড়েছি, কারণ তাহলে প্রশ্নগুলো মাথায় বেশি আসে। আমি যদি সমালোচনা গ্রন্থ না পড়তাম তাহলে আমার প্রশ্নগুলো হয়তো আসতো না মাথায়। আমি প্রশ্নগুলো মাথায় আসার পরেই এর যে সদুত্তর বা সমাধান খোঁজার চেষ্টা করেছি। দেখেছি যে যারা এইগুলো বলে তারা মূলত সনাতন কি সেটা জানে না, আর এইটা না জানার কারণেই এই প্রশ্নগুলো বা এই যে এই ধরনের কথা বলে। এখন যদি আমি তাদেরই প্রশ্ন করি যে ঈশ্বরকে কৃষ্ণ, রাম, মহাদেব, নাকি চৈতন্যদেব, নাকি রামকৃষ্ণ পরমহংসদেব, বিভিন্ন এক একজন এক এক কথা বলবে। কেউ বলবে অনুকূল, কেউ বলবে রামকৃষ্ণ, কেউ বলবে কৃষ্ণ, কেউ বলবে মহাদেব, কেউ বলবে শিব। ঈশ্বর তো এতগুলো হতে পারে না, পরম পিতা তো এতগুলো হতে পারে না। ওনারা সব পরম পিতা পরমাত্মার সত্তা নিয়ে এই পৃথিবীতে আসছেন, যিনি সত্যে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন, অধর্মকে নাশ করার জন্য কাজ করেছেন। যীশু খ্রিস্ট তো পরম সত্যে নিয়ে যাওয়ার জন্য এই কাজ করছেন। কি করছেন? বলছেন আমি পিতার নিকট থেকে এসেছি, তাই আমার মাধ্যমে না গেলে পিতাতে পৌঁছানো যাবে না। যিশুকে শরীর, বাক্য, যিশু হচ্ছে বাক্য, যিশু হচ্ছে সত্য, যিশু হচ্ছে জ্ঞান। ঠিক আছে, এই জন্য তারা না বুঝেই এই কথাগুলো বলছে। যদি সনাতনকে জানে তাহলে এগুলোও জানতে পারবে। মূলত একটা বাক্য দিয়ে তো আর আমি সম্পূর্ণ রচনা তৈরি করতে পারি না, আমার তো উপরে নিচে সব পড়া লাগবে।
পরে তারপর তো জানা লাগবে বিষয়টা আসলে কি, মূল তত্ত্ব আসলে কি। এটা শুধু হিন্দুদের বা অন্য মানে ইয়ের দোষ না, এটা অনেক খ্রিস্টানও জানে না। এখন আরেকটা প্রশ্ন, যেমন অনেকেই মানে প্রচার করলে শোনার বা জানার চেষ্টা করে, আমি বেশিরভাগ দেখেছি আপনাদের মধ্যে 100%-এর মধ্যে 99% মানুষ তারা কিন্তু অন্য জ্ঞান সম্পর্কে মানে তারা শুনতেই চায় না, অনাগ্রহ প্রকাশ করে। এই জিনিসটা কেন? এখন অন্য জ্ঞান বলতে কি বোঝাতে চাইছেন? অন্য জ্ঞান বলতে বলছি যে সে যেটা জানে, যে প্রথাগুলো সে জেনে বড় হয়েছে, যখন এই যে আমি যদি আমার বিষয়ে, আমার ধর্মের বিষয়ে বা আমার বিশ্বাসের বিষয়ে বা আমার চেতনার বিষয়ে তাদেরকে শেয়ার করতে চাই, আলোচনা করতে চাই, সেখানে তারা মানে অনাগ্রহ প্রকাশ করেন। এটা কেন? কৃষ্ণ বলছেন যে ধর্মের 5টি আধার হয়, এর মধ্যে করুণা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ। করুণা না থাকলে ধর্মের যে বিষয় সেটা বোঝা সম্ভব না। এই যে জ্ঞান গ্রহণ করা, নতুন জ্ঞান বা সত্যে উপনীত হওয়ার জন্য যে জ্ঞান গ্রহণ করতে হবে, এর জন্য ভেতরে করুণা থাকা প্রয়োজন। এখন আপনার সেই প্রশ্নের মানে আমি দ্বিতীয় প্রশ্ন মানে শেষের প্রশ্নের আগের যে প্রশ্ন করেছিলাম সেখানে আপনি পূর্ণাঙ্গ উত্তর দেননি, যে যিশুকে গ্রহণ করার পর আপনার আগের চেয়ে এখন কি পরিবর্তন, আর আগে কেমন ছিলেন এখন কি রকম? যিশুকে গ্রহণ করার পর মূলত বাইবেল স্টাডি করছি, বাইবেলকে জানার চেষ্টা করেছি। বাইবেল স্টাডি করে দেখছি যে আমার যে গীতা বলি, বেদ বলি, ঠিক আছে, এইগুলোর বিষয়ে আরও পরিষ্কার হয়েছে ধারণাগুলো, আরও উপনিষদ বিষয়ে আরও ধারণা হয়েছে, মানে পরিষ্কার ধারণা হয়েছে, যা আমার যে অজ্ঞানতাগুলো ছিল, অজ্ঞানতাগুলোকে পরিহার করতে পারছি। আমি সহজেই কোনো কিছু গ্রহণ করার চেষ্টা করতে পারি, গ্রহণ করতে পারি। আর যেগুলো আমার মানে যখন এই তত্ত্বগুলো নিজের ভিতরে আওড়াই বা নিজের ভিতরে বিশ্লেষণ করি যে এটা এটা এটা, তখন এই যে বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে, এই বাইবেল, এই বেদ, যখন পরস্পর যখন আমি চেষ্টা করি, মানে যখন বিশ্লেষণ করি, তখন যেটা আমার মনে হয়েছে যে না এটা ঠিক নয়, তখন ওইটাকে বাদ দিয়ে নতুনকে গ্রহণ করতে পারি। এবং রেগুলার যে প্রার্থনাশীল জীবন, একটা নিয়মতান্ত্রিক জীবন, এটাতে চেষ্টা করছি আরও যেন নিয়ম মানে যে প্রকৃতির নিয়ম অনুসারে চলার যে প্রক্রিয়া, এটাকে চেষ্টা করছি যেন চলতে পারি। মানে আগে কেমন ছিলেন, মানে এটা জানার পূর্বে? আমি তো প্রশ্ন করেছিলাম যে যিশুকে জানার পূর্বে আপনার জীবনটা কেমন ছিল? যিশুকে জানার পূর্বে বললাম না যে অনেক সত্য থেকে বাইরে ছিলাম। বললাম না যে যিশুকে জানার পরে বা বাইবেল স্টাডি করার পরে আমার ওই যে গীতা, বেদের যে মূল তত্ত্বগুলো, ওগুলো জানা সহজ হয়েছে। ধন্যবাদ। আজকের আলোচনা মানে এই পর্যন্তই রাখি। পরবর্তীতে আমরা আরও আলোচনা নিয়ে আসতেও পারি। যে আপনাকে ধন্যবাদ আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। নমস্কার। আপনাকেও ধন্যবাদ। নমস্কার।